जय श्री कृष्णा, हर हर महादेव। जल खाबो हिंदीते की হবে? पानी खाएगा। ओखा शालीमार सुपारफास्ट एक्सप्रेस বিশ্বের 1 নম্বর ট্রেন। আমার পরানো যাহা চায়। 9.5 ঘন্টা লেট করে ফাইনালি রাত এখন বাজে 11টা 58 আর 2 মিনিট হলে 12টা হয়ে যাবে। একটু তাপের আশায় আমি পূব উঠোনে মাদুর বিছাই। নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার আজকের নতুন ভ্রমণ কাহিনীতে। আজ আমি যাত্রা শুরু করছি শালিমার থেকে দূর গুজরাটের পথে। এই যাত্রায় আমার সঙ্গী শালিমার ওখা সুপারফাস্ট এক্সপ্রেস আর আপনারা। এই ট্রেনে বসেই আমি যাচ্ছি মহামহিম দ্বারকাধীশ মন্দির দর্শন করতে। সাথে ঘুরব নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ আর ঐতিহাসিক সোমনাথ মন্দির, যেখানে প্রতিটি পদক্ষেপে আছে ভক্তির ছোঁয়া আর ইতিহাসের গল্প। তো চলুন শুরু করি এই দারুণ যাত্রা আমার সাথে আর আপনাদেরকে সাথে নিয়ে। এখন বাজে হলো 8:03। এই রাস্তায় খুব চাপ। আমার 8:20-তে ট্রেন, এখন আমি টোটোতে আছি। খুব কষ্ট করে আছে ট্রেনটা ধরতে হচ্ছে। এই যে নাড়ু দাঁড়িয়ে আছে, আরে আস্তে আস্তে আয়। এই যে নাড়ু ওখানে দাঁড়িয়ে আছে, আমার সাথে যাবে আর আমি ট্রেনটা নিয়ে আসলাম। ফাইনালি আমি তো 8:15-তে ঢুকেছি এখানে স্টেশনে। তো নাড়ু চলে এসছে। নাড়ু তো অনেকক্ষণ আগে এসছে, 1 ঘন্টা আগে এসছে। আমার এক্সাইড মোড়ে এত জ্যামে পড়ে গেলাম, যার জন্য দৌড়িয়ে পিটিএস থেকে আবার বাস চেঞ্জ করে টোটো ধরে ফাইনালি এই ট্রেনটা ঢুকছিল ওখান থেকে, সিগন্যাল থেকেই দেখছিলাম টোটো থেকে নামার পরে রানিং এই ট্রেনটায় উঠে গেছি। এই ট্রেনটায় আবার 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে। উঠে শুনি এটাই ওখা এক্সপ্রেস। তো ভালোই হলো, আমি B5-এই থেকে গেলাম। আমার পোস্ট B5 ছিল আর এখানেই নাম ছড়ে রাখা হয়ে গেল। ভোলে বাবা ডাকলে ট্রেন মিস হবেই না, এটা একদম কনফার্ম। যতই হোক, আমার তো একসময় মনেই হয়েছিল যে আমি আজকে ট্রেন মিস করবো। তো ফাইনালি ভোলে বাবা বলে না, যখন ডেকেছি মিস হবে না, যে করে হোক তোকে ধরিয়ে। হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই শালিমার স্টেশন, আর এখান থেকে শুরু হচ্ছে আমার সেই মহাপবিত্র সফর। আমি ধরবো এই 2296 শালিমার ওখা সুপারফাস্ট এক্সপ্রেস, যা সপ্তাহে মাত্র একদিন মঙ্গলবার চলে। এই দীর্ঘ যাত্রা শেষ করে আমি পৌঁছে যাবো শ্রীকৃষ্ণের দ্বারকাতে। আর ওখানেই আছে আমাদের 12 জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর। আর নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করে ওখান থেকে আমি আবার সোমনাথ দর্শন করবো। তো এই ট্যুরে আমি একটা ধাম আর 2টো জ্যোতির্লিঙ্গ কভার করব আর একসাথে শেয়ার করব সেই মুহূর্ত। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ভোলে বাবার যে 12 জ্যোতির্লিঙ্গ আমি যে যাত্রা করছি, সেই 12 জ্যোতির্লিঙ্গের দর্শন আপনাদের করাবো। যাই বলে হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ। শালিমার থেকে দ্বারকা এই রাস্তাটা টোটাল কিলোমিটার হলো 2555, সময় লাগবে 42 ঘন্টা 15 মিনিট। আর এই যাত্রার পথে টোটাল 30খানা স্টেশনে আমাদের হল্ট আছে। ট্রেনটা আজকে এখান থেকে এই শালিমার থেকে 8:20-তে ছেড়ে আজকে সারাদিন মানে সারা রাত চলবে, কালকে সারাদিন সারা রাত, পরদিন দুপুর 2:14-তে সেই দ্বারকাতে পৌঁছাবে। এই ট্রেনে আমার কোচ হলো B5 ওখা শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। আমার কোচ পজিশন হলো B5 AC 3 টায়ারে। তো আমি সেই আমার সিটে উঠবো এবার। আর আমার সিট পজিশনটা আমি এবার দেখাচ্ছি আপনাদের, চলুন দেখে নিন। আমার সিট পজিশনটা হলো RAC আমাদের, যেহেতু আমাদের এই হলো 47 নম্বর সিটটা আমাদের। এখানে আমার নাড়ুকে এখন থাকতে হবে এই একটা সিটে। টিকিটটা তো কনফার্ম মানে RAC হয়ে গেছে। আর এখানে আমাদের দিয়েছে কম্বল টম্বল দিয়েছে, আসছে বললো। কোথায় সে? আর এদিকে তো আছে, এদিকে সুন্দর চার্জিং এর পয়েন্ট আছে একটা। ট্রেনটা আপডেট করতে হবে, একটা আয়নাও আছে। আর এই সাইডেও একটাই চার্জিং পয়েন্ট, উপরে চার্জিং পয়েন্ট মনে হয় নেই। ট্রেনটা ছেড়ে দিল এই শালিমার স্টেশন থেকে। ট্রেনটা অলরেডি 7 ঘন্টা লেট। এখন বাজে
রাত 8:52। ট্রেনটার টাইম ছিল এখানে 8:20। অলরেডি 8 ঘন্টা 32 মিনিট মতো লেট করলো, ছেড়ে দিল এই শালিমার স্টেশন থেকে। পূর্ব ভারতের শালিমার থেকে পশ্চিম ভারতের গুজরাট একটা লম্বা 42 ঘন্টা 15 মিনিটের সেই যাত্রা সফর ট্রেনের কেমন সেটা ট্রেনের মধ্যে বসে চলুন দেখে নিই। আমি এখন আছি ওখা সুপারফাস্ট এক্সপ্রেসে। এই ট্রেনটা সপ্তাহে মাত্র একদিন মঙ্গলবার চলে আর প্রায় 2500 কিলোমিটারেরও বেশি লম্বা পথ অতিক্রম করে পৌঁছে যায় ওখা। পথে ভুবনেশ্বর, আমেদাবাদ, রাজকোট অনেক বড় বড় শহরের মধ্যে দিয়ে যায়। যাত্রাটা অসাধারণ। জানালা দিয়ে তাকালে কখনো সবুজ মাঠ, কখনো নদীর সেতু, কখনো শহরের ভিড় চোখে পড়ে। লম্বা ট্রেন জার্নিংয়ের মধ্যে দিয়ে আসলেই অন্য রকম একটা আনন্দ আছে। এই যাত্রায় শেষে আমাকে অপেক্ষা করছে দ্বারকা, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকাধীশ মন্দির। এরপর নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মহাদেবের দর্শন আর শেষে সোমনাথ মন্দির, যেটা ইতিহাসের ঝড়ঝাপটা সহ্য করেও আজও দাঁড়িয়ে আছে অটল ভক্তির প্রতীক হয়ে। আপনাদের একটা প্রশ্ন, আপনারা আগে কতবার দ্বারকা ও সোমনাথ মন্দির গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা অনেক পুরনো। এখানে আছে একটা বেসিন, আয়না, আর এইদিকে আছে একটা ওয়াশরুম, এটা হলো স্ট্যান্ড আছে, পাখা আছে, এখানে একটা বেসিন আছে, আর এখানেও আছে একটা ওয়াশরুম, এটা ইন্ডিয়ান আছে, এখানেও পাখা আছে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এখনো পর্যন্ত আছে ট্রেনটা, যেহেতু ট্রেনটা এখন ছাড়লো, পরে দেখা যাবে ট্রেনটা কি হয়। ট্রেনটা শালিমার থেকে ছেড়ে প্রথম স্টেশন আসছে সেই সাঁতরাগাছি। এটা সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়ে দিল, আর এই সাঁতরাগাছিতে এই ট্রেনটার হল্ট ছিল মাত্র 2 মিনিট। আর এই ট্রেনটা এই সাঁতরাগাছি থেকে ছেড়ে পরবর্তী স্টেশন আসছে খড়গপুর। সাঁতরাগাছি আর খড়গপুর এর মাঝখানে ট্রেনটা 108 কিলোমিটারের ননস্টপ জার্নি কভার করবে। এই ওখা সুপারফাস্ট এক্সপ্রেসের ভাড়াটা একটু জেনে। এই ট্রেনে এসি ফার্স্টের ভাড়া হলো 5810 টাকা, আর এসি সেকেন্ডের ভাড়া হলো 3430 টাকা, আর এসি থার্ডের ভাড়া হলো 2370 টাকা, আর স্লিপারের ভাড়া হলো 920 টাকা। এই হলো ভাত আর পনির ভাজা, আলুর তরকারি, ডাল, দারুণ 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 নিয়ে এসছে। আর এবার খাবো, তারপরে বলছি খেয়ে কেমন হয়েছে। সুন্দর, ডালটা তো সুন্দরই লাগছে, আগেও সুন্দর হয়েছে। এখন থেকে পুরো নিরামিষ চলবে। ডালটা ভালো হয়েছে। একটু আলুর তরকারিটা খাই। ভালো। পনির ভাজা ট্রেনটা চলে এসছে খড়গপুর জংশন, আর আমাদের টোটাল 112 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে এখন 46 মিনিট লেট চলছে। ট্রেনটা এসছে এই খড়গপুর জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে এই ট্রেনটার হল্ট আছে মাত্র 5 মিনিট। ট্রেনটা ছেড়ে দিল এই খড়গপুর জংশন, আর পরবর্তী স্টেশন আসছে টাটানগর জংশন। খড়গপুর আর টাটানগর এর মাঝখানে ট্রেনটা 134 কিলোমিটারের ননস্টপ জার্নি কভার করবে। আর টাটানগর আসছে রাত 12:05 টাইম ছিল, কিন্তু সেখান থেকে ট্রেনটা যেহেতু এটা 46 মিনিট লেট চলছে, প্রায় 1:45 নাগাদ আসবে। ঘুমিয়ে পড়ছি, বিছনা হয়ে গেছে। শুয়ে পড়ি, আবার দেখা হবে কালকে। গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল আর নতুন দিন। ট্রেনটা চলে এসছে রায়গড়, আর আমাদের টোটাল 581 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে এখন 3 ঘন্টা 48 মিনিট মতন লেট চলছে। তো রাত্রিরে সিটটা অনেক পরে আমি পেয়েছিলাম, আমরা যেহেতু আরএসি ছিল, একটা সিটে 2 জন ছিলাম, পরে সাইডে একটা সিট আমরা পেয়ে গেছিলাম, যেটা আমি শুয়েছিলাম।
ট্রেনটা ছেড়ে দিল এই রায়গড় জংশন, আর পরবর্তী স্টেশন আসছে চম্পা জংশন। রায়গড় জংশন আর চম্পা জংশন এর মাঝখানে ট্রেনটা 81 কিলোমিটারের ননস্টপ জার্নি কভার করবে। তো আবার সেই ভোলে বাবার ডাক আমার কাছে চলে এসছে, আর এবার ভোলে বাবার সাথে একটা ধামও হয়ে যাবে, যে দ্বারকা ধাম, দুটো জ্যোতির্লিঙ্গ নাগেশ্বরম সোমনাথ। তো এটাই হয়ে গেলে আমার 10টা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়ে যাবে। তারপর বাকি থাকবে আমার আর দুটো জ্যোতির্লিঙ্গ, মল্লিকার্জুন আর রামেশ্বরম। সম্পা রুটি করে দিয়েছিল আর মিষ্টি নিয়ে এসেছিলাম, মিষ্টি আর রুটি খাচ্ছি সকাল সকাল। এই ওখা সুপারফাস্ট এক্সপ্রেস টোটাল 7টা রাজ্য পার করবে। প্রথমে শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তারপর ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। ট্রেনটা চলে এসছে বিলাসপুর জংশন, আর আমাদের টোটাল 714 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে এখন 4 ঘন্টা 20 মিনিট লেট চলছে। আর ট্রেনটা এসছে বিলাসপুর জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে এই ট্রেনে হল্ট মাত্র 15 মিনিট, কারণ ট্রেনটা এখানে জল নেবে, ওয়াশ হবে, সব কিছুর জন্য এখানে টাইমটা একটু বেশি আছে। প্রচুর খাবার দাবার পাওয়া যায় এখানে বিলাসপুরে, এখান থেকেও আপনারা খেয়ে নিতে পারেন। আর ট্রেনে তো প্যান্টিকা সার্ভিস আছেই। এখন বাজে 12টা 4, আর ট্রেনটা ছেড়ে দিল বিলাসপুর জংশন থেকে। এই ট্রেনের এখানে টাইম ছিল 7:35 সকাল। ট্রেনটা তো অলরেডি 4 ঘন্টা 35 মিনিট লেট চলছে। ছেড়ে দিল বিলাসপুর জংশন থেকে, আর পরবর্তী স্টেশন আসছে ভাটাপাড়া। বিলাসপুর আর ভাটাপাড়া এই মাঝখানে ট্রেনটা 46 কিলোমিটারের ননস্টপ জার্নি কভার করবে। সকালে খেয়েছিলাম রুটি মিষ্টি, আর এখন বাজে দুপুর 2:13। এখন খাচ্ছি হলো মুড়ি। মুড়িটার মধ্যে চানাচুর, পেঁয়াজ, তারপরে ছোলা দেওয়া আছে, বাদাম, আর হাতে হলো শসা, আর এখানে রাখা আছে লঙ্কা, আরো মুড়ি আছে দেখেছি। তো এবার সেই মুড়িটা খেয়ে ট্রেনে খাওয়ার থেকে মনে হয় এটাই বেস্ট। আপনারা কি বলেন? ট্রেনটা পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, অনেকটাই দেখুন এই পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেনটা বেরোচ্ছে। দেখা হয়ে গেল আমাদের সোনারপুরে সেই রঞ্জিতাদির সাথে। রঞ্জিতাদির কাছ থেকে শুনে নেবো যে এই ওখা এক্সপ্রেস যে শালিমার থেকে কালকে 8:20 জায়গায় 8:50 ছেড়েছিল, আর সেই জার্নিটা এখনো চলছে। এই গন্ডিয়া যে স্টেশন পার করলো, এতক্ষণের যে জার্নিটা কেমন লাগছে রঞ্জিতাদি যদি বলেন। মানে অনেকটা দূরবর্তী একটা জার্নি, অনেকটা টাইম, 32-33 ঘন্টা ধরো। তো সেখানে জার্নিটা এমনি ঠিক আছে, খুব একটা কমফোর্টেবলও নয়। আর এসি মানে মানে এমনি কমফোর্টেবল, বাট অনেকটা লেট হয়েছে, সেই জন্য ভালো লাগছে না। আর ওখা এক্সপ্রেস ট্রেনটা যে খুব ভালো সেটা তো বলতেই পারবো না। ঠিক আছে, চলছে, যাচ্ছি, আর যাচ্ছি ছেলের কাছে, সেটা একটা ভীষণ আনন্দের। সেই জন্য মানে শারীরিক টুকটাক যে কষ্টটা হচ্ছে সেটাও মনে হচ্ছে কিছুই না। তো আপাতত এখনো জানছি যে 4 ঘন্টা 40 মিনিট ট্রেনটা লেটে যাচ্ছে, কিন্তু যেতে তো আমাদের পৌঁছাতে তো আলটিমেট হবে, সেই জন্য ঠিক আছে। আর আশেপাশে সার্ভিস কেমন পাচ্ছেন? ট্রেনের সার্ভিস বলতে খাবার কোয়ালিটি খুব একটা ভালো নয়, তবে সার্ভিসটা ঠিক আছে। আচ্ছা, সার্ভিসটা ঠিক আছে। কোনো আর আপনার সাথে আপনার মাও এসেছে? ওটা হ্যাঁ হ্যাঁ সাথে আপনার মা এসেছে। হ্যাঁ। আপনার কেমন লাগছে এই জার্নিটা করতে? বলুন, আপনি তো এতক্ষণের কি ট্রেন জার্নি কোনদিন করেছেন? কোনদিন ট্রেন জার্নি? হ্যাঁ, না করেছেন এতক্ষণের ট্রেন? হ্যাঁ, তা করেছি, এরকম জার্নি অভ্যাসও আছে। ভালো লাগছে, যাচ্ছে বলেই আনন্দ লাগছে। সেটাই আনন্দ করে যাচ্ছেন, এটাই অনেক। আর ভালো লাগছে। রঞ্জিতাদির বোন নানান রকম চারদিকে রঞ্জনাদির সাথে একটু কথা বলবো। রঞ্জনাদি, আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। অ্যাকচুয়ালি মাকে নিয়ে যাচ্ছি আমরা দুই বোন, মানে অনেকটা রাস্তা। এবার সেখানে মাকে দেখা, মার ভালো লাগছে কি লাগছে না, ট্রেন জার্নিটা যতই বোরিং হোক, এই সব কিছু মিলিয়ে খারাপ লাগছে না। আর
রাস্তার দৃশ্যও খুব একটা মনোরম কিছু নয়, টাইম পার করছি নিজেদের মধ্যে, টুকটাক হাসি গল্প মজা এই করতে করতে চলে যাচ্ছি ছেলের কাছে, সেই টানে চলে যাচ্ছি। একদম একদম। इस थाली है, अंडा थाली है। আর अंडा थाली कितना करके है? अंडा थाली 80 रुपए का, एक 90 रुपए का है। इस थाली 80 रुपए का। पनीर का सब्जी लेंगे तो 150 का है। ট্রেনটা চলে এসছে নাগপুর জংশন, আর আমাদের টোটাল 1126 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে 4 ঘন্টা 40 মিনিট লেট চলছে, আর ট্রেনটা এসছে এই নাগপুর জংশনের 8 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে এই ট্রেনটার হল্ট হলো মাত্র 5 মিনিট। শুয়ে পড়ি, আবার দেখা হবে কালকে। গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল আর নতুন দিন। আজকে আমাদের এই ট্রেন জার্নিংয়ের তৃতীয় দিন। ট্রেনটা এখন চলে এসছে উধানা জাংশন, মানে যেটা সুরাট, সেই ওখানে চলে এসছে। আর আমাদের টোটাল 1849 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো, আর ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে 5 ঘন্টা 40 মিনিট লেট চলছে। আর এই উধানা জাংশনের ট্রেনটা এসছে 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এই ট্রেনের এখানে হল্ট মাত্র 5 মিনিট। যারা সুরাটে এসে শাড়ি ব্যবসা করতে চান তারা কিন্তু এই উধানা জংশনে এখান থেকে নেমেই সেই শাড়ি কিনে কলকাতায় গিয়ে বিজনেস করতে পারেন। আমাদের ট্রেনকে দাঁড় করিয়ে শুধু ট্রেন পাস চলছে, ট্রেন শুধু পাস করাচ্ছে, মানে ট্রেন আরও ঝুলবে। ওখা থেকে পুরী। তাপি, ওনার তাপি নদী। এখন আমরা একটু রঞ্জিতা দিদির মুখে একটা গান শুনে নিই। কি গান শোনাচ্ছেন আপনি আমাদের? আমি এখন একটা রবীন্দ্রসঙ্গীত 2 লাইন শোনাচ্ছি তোমাদের। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়ার এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই। রঞ্জিতাদির গান শুনলাম, এবার হলো রঞ্জনাদির আবৃত্তি শুনবো। দুই বোনের ট্যালেন্ট একটু দেখাই আপনাদের। হাই দরদি, জ্বরের ঘোরে কাঁপছি যখন ভীষণ রকম, পৌষ আমার শরীর জুড়ে কলম বুলায়, একটু তাপের আশায় আমি পৌবুঠনে মাদুর বিছাই, বেইমানিরও তোমার মতোই অন্য ছাদে আটকে থাকে, হলুদ পাতার মধ্যজামে কেউ আসে না। হাই দরদি, দিচ্ছি কথা, ফাগুন দিনে আর যাব না। সুন্দর একটা আবৃত্তি শুনলাম। আর আপনি কি শোনাবেন? কিছু জানি না, হ্যাঁ? একটু কিছু। আপনার মেয়েরা সব জানে, আপনি কিছু জানেন না? মেয়েদের কাছ থেকে শোনো। আচ্ছা। রঞ্জনাদি যে কবিতাটা শোনালেন সেটা কিন্তু রঞ্জনাদির নিজেরই লেখা। রঞ্জনাদি বই লেখেন, মানে আবৃত্তি করেন না, শুধু বই লেখে। সেই বই বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে শুরু করে আমাদের বইমেলাতেও সেই বই পাবলিশড হয়েছিল। ট্রেনটা চলে আসলো ভাদোদারা জংশন, আর আমাদের টোটাল 1983 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা নির্দিষ্ট টাইম থেকে প্রায় 5 ঘন্টা 40 মিনিট লেট চলছে। এই ভাদোদারা জংশনের ট্রেনটা এসছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে এই ট্রেনে স্টপেজ মাত্র 5 মিনিট।
আপনারা চাইলে প্রথমে এই ভদোদরা স্টেশনে নেমে এখান থেকে দ্য স্ট্যাচু অফ ইউনিটি দর্শন করে তারপর দ্বারকা বা সোমনাথ যেতে পারেন। ট্রেনটা ছেড়ে দিল এই ভাদোদরা জংশন, পরবর্তী স্টেশন আসছে আনন্দ জংশন। ভাদোদরা আর আনন্দ এর মাঝখানে ট্রেনটা 36 কিলোমিটারের নন স্টপ জার্নি কভার করবে। মানে আমি কেমন আছি এটা হিন্দিতে কি হবে? अपना क्या है? হ্যাঁ आप बोलिए मैं अपनाओ बोलिए। হ্যাঁ আপনার আপনি কে कैसा শরীর কে কাহা है क्या है? এখনো বলতে পারি না কিন্তু লেগেছে অনেক বছর চর্চা না থাকলে যা। তুমি কেমন আছো এটা হিন্দিতে কি হবে? तुमसे के क्या है? এই যে মানে ওরা তুমকে আমি জল খাবো হিন্দিতে কি হবে? तुमसे की হ্যাঁ पानी खाएगा। ট্রেনটা চলে এসছে আহমেদাবাদ আর আমাদের টোটাল 283 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে এখন 5 ঘন্টা 27 মিনিট লেট চলছে আর এসছে এই আহমেদাবাদের 3 নম্বর প্ল্যাটফর্ম। এখানে এই ট্রেনে স্টপিস মাত্র 10 মিনিট। দিদিরা চলে যাচ্ছে এখান থেকে, ছেলে আসবে নিয়ে ছেলের বাড়িতে চলে যাচ্ছে। মাসিমা খুব ভালো হিন্দি বলেছে, আমি হিন্দিটা দেবো আপনারা শুনবেন। হ্যাঁ যাবো। আমি বাংলা কথা জানি না, হিন্দিতে বলুন। আমি যাওয়াটা একটু হিন্দিতে বলুন। আমি যাবো সেটা হিন্দিতে বলুন। ট্রেনটা ছেড়ে দিল এই আহমেদাবাদ জংশন আর পরবর্তী স্টেশন আসছে ভিরামগাম। আহমেদাবাদ আর এই ভিরামগাম এর মাঝখানে ট্রেনটা 65 কিলোমিটারের নন স্টপ জার্নি কভার করবে। দুপুরের লাঞ্চ নিয়ে নিয়েছি এই পেন্টিকার থেকে। এখানে ভেজ থালি নিয়েছি। ভেজ থালি এখানে একটা সবজি দিয়েছে, ডাল, একটা শনপাপড়ি দিয়েছে, রাইস আর এক্সট্রাও রাইস নিয়েছি। এক্সট্রা রুটি দেবে বলছিল, সেটা রাইস নিয়েছি। এখানে আমরা কেটে নিয়েছি শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা। এই যে নাড়ুর আবার আচ্ছা এটা সয়াবিন আলুর তরকারি। আমার সয়াবিন দেখা যাচ্ছে না বলে বুঝতে পারিনি। একটা চাটনিও দিয়েছে আর এই যে চামচ। তো একটু খেয়ে নিই, খেয়ে বলছি আপনাদের ডালটা কেমন হয়েছে দেখি। ট্রেনে খাবার যেমন হয় তেমন। সয়াবিনটাও দেখি কেমন। খারাপ না, খাওয়া যাবে। ট্রেনটা চলে এসছে রাজকোট জংশন আর আমাদের টোটাল 2330 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে এখন 5 ঘন্টা 27 মিনিট লেট চলছে। ট্রেনটা এসছে এই রাজকোট জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম আর এখানে এই ট্রেনটার হল্ট মাত্র 10 মিনিট। এখানে প্রচুর লোক নেমে যাচ্ছে। এখান থেকে মনে হয় ট্রেনটা পুরো ফাঁকাই হয়ে যাবে। যত বাইরের মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যত যারা কাজ করতে আসেন বাইরে, সব কিন্তু এই রাজকোটেই নেমে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল থেকে বা আরও অনেক রাজ্য থেকে গুজরাটে যারা কাজে আসে তাদের দেখুন, এইটাই হলো রাজকোট, হলো এদের সেন্টার। সব থেকে বেশি এখানেই মনে হয় গুজরাটে সবাই কাজে আসে। দুর্গাপুর থেকে এসছে দাদারা। দাদা আপনার নাম কি? অমিত ব্যানার্জি। কটা জ্যোতির্লিঙ্গ হয়েছে আপনার? আমাদের টোটাল এখনো পর্যন্ত 5টা হয়েছে আর এইখানে 2টো সোমনাথ আর নাগেশ্বর নিয়ে মোট 7টা হবে। একটা ধামও হয়ে যাবে, একটা ধাম হয়ে যাবে। আর জগন্নাথ ধাম হয়েছে আর দ্বারকা ধাম, 2টো ধাম হলো। হ্যাঁ কেদারনাথ বদ্রীনাথ। হ্যাঁ কেদারনাথ বদ্রীনাথ ধাম হয়ে গেছে। তাই তো 3টে ধাম হয়ে গেল আর রামেশ্বরম বাকি থাকে। রামেশ্বরম বাকি। আপনি কোথা থেকে এসছেন? দুর্গাপুর থেকে সব একসাথে আমরা একসাথে 9 জন আছি। 9 জন আছে। আপনিও দুর্গাপুর থেকে এসেছেন? বাবা, সবাই দুর্গাপুর থেকে এসছে দাদারা। আমিও কলকাতা থেকে এসেছি দাদাদের সাথেই। ধরুন সেই ওয়েস্ট বেঙ্গল থেকেই সবাই এসেছি এই জ্যোতির্লিঙ্গ আর ধাম কমপ্লিট করার জন্য। তো সবাই একসাথে বলুন জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। এখন বাজে 6:11 আর এই রাজকোটে ট্রেনটা এসেছিল ঠিক 4:05 আর ট্রেনটা এখান থেকে 2 ঘন্টা লেট করে 6:11 থেকে এই রাজকোট থেকে ছাড়লো। এরপরে স্টেশন আসছে হাপা। রাজকোট আর হাপা এর মাঝখানে ট্রেনটা
76 কিলোমিটারের একটা নন স্টপ জার্নি করবে। তো ট্রেনটা যা লেট করে দিচ্ছে ভাবা যায় না, এটা সুপারফাস্ট এক্সপ্রেস না সুপার স্লো এক্সপ্রেস। সন্ধ্যাবেলা মুড়ি মাখা স্টার্ট, মুড়ি মাখা হয়ে গেছে, বাজে 7:20। খাচ্ছি এখন মুড়ি। এই ট্রেনে যদি সারাদিন থাকি আমি হয়ে যাবো বুড়ি। এখন বাজে 8:53 আর আমাদের এই ট্রেন জার্নি এখনও শেষ হয়নি। এখনও পর্যন্ত হয়ে গেল 48 ঘন্টা ট্রেন জার্নি। আর জামনগর থেকে ট্রেনটা ছেড়ে কিছু দূর এসে দাঁড়িয়ে গেছে। ফাইনালি ট্রেন থেকে নামছি। বাপরে, এই হলো দ্বারকা। আমাদের টোটাল 2553 কিলোমিটারে জার্নি শেষ হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে 9.5 ঘন্টা লেট, 9.5 ঘন্টা লেট করে ফাইনালি রাত এখন বাজে 11:58 আর 2 মিনিট হলে 12টা হয়ে যাবে। তাহলে ট্রেন জার্নি হয়ে যাবে 4 দিন আর 2 মিনিট হয়ে গেল। তো এইবার সে ফাইনালি এই দ্বারকাতে এই ট্রেনটা স্টপেজ হলো মাত্র 5 মিনিট আর এটা এসছে এই দ্বারকা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এবার আমি বাইরে যাব, বাইরে গিয়ে সেই হোটেল নিয়ে কোথায় থাকছি সব আপডেট আপনাদেরকে দিতে থাকবো, ইনফরমেশান যে কীভাবে এই দ্বারকাতে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে পুজো দেবেন, নাগেশ্বরম কীভাবে দর্শন করবেন, এখানে সাইট সিন কী আছে সব থাকবে আমার এই ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের মতন এই ভিডিওটা এখানে শেষ করছি। কাল থেকে আমার এই দ্বারকার দর্শনের সেই ভিডিও নিয়ে চলে আসব। তো আজকের মতন গুড নাইট, টাটা। আমি তন্ময় আর আমার চ্যানেলের নাম এনিভায়ার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ।